নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে জলপাই দিয়ে দারুণ স্বাদের একটি আচার রেসিপি শেয়ার করব। এই আচারটা তৈরি করা খুবই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা একদিন বাড়িতে তৈরি করলে বারবার এইভাবেই বানিয়ে খাবেন। আমি যত আচার খেয়েছি সবচাইতে এই আচারটা আমার কাছে বেস্ট লেগেছে। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম জলপাই ভালো করে ধুয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে সবগুলো জলপাই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন জলপাইগুলি সেদ্ধ হয়ে একটু ফেটেও গিয়েছে। এখন আমি এই জলপাইগুলিকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তারপর আমি এরকম একটা চামচ দিয়ে সবগুলো জলপাই ভেঙে দেব। আমার কাছে মেশারটা এখন নেই, তাই আমি চামচটা দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে জলপাইগুলি ঠান্ডা হয়ে যাবার পর হাত দিয়ে বা মেশার দিয়েও মেশ করে নিতে পারেন। দেখুন এরকমভাবে সবগুলো জলপাই আপনারা মেশ করে নেবেন। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন। ভালো করে ফোড়নটা একটু সময় ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আমি এখানে আচারটা গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখানে আমি 500 গ্রাম জলপাইয়ের সাথে 300 গ্রাম গুড় দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব আর হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 3টে রসুন থেতো করে। এখন ভালো করে গুড়টা নাড়াচাড়া করে মেল্ট করে নিতে হবে আর জলটাও একটু শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ম্যাশ করে রাখা সবটা জলপাই দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে নুনটা আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এখন এইভাবে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর তখন গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন জলটাও অনেকটা শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা আপনাদেরকে এখন 5 মিনিট পর দেখাচ্ছি, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করব। এখন আপনাদেরকে 3 মিনিট পর দেখাচ্ছি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা বাটির মধ্যে পুরোটা আচার সার্ভ করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগার অল্প একটু দিয়ে দিতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এই আচারটা 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই এখানে আমি আর ভিনিগারটা দিলাম না। আপনাদের কাছে আচারের রেসিপিটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।